তাহলে আমাদের টার্গেট হচ্ছে কি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে সাধারণ হর বিশিষ্ট এই কথা দ্বারা আমরা কিন্তু জেনেছি যে যতগুলো ভগ্নাংশ থাকবে সবগুলো ভগ্নাংশের হরের চেহারাগুলো একরকম হইতে হবে। লাস্টে উত্তর যখন বের করব তখন সেখানে সবগুলো ভগ্নাংশের হরগুলো চেহারা একরকম আসতে হবে। এখন এগুলো করার প্রক্রিয়া কি আমরা অলরেডি কয়েকটা করে ফেলেছি। তো প্রথমে আমরা দেখব ভগ্নাংশের যে হরগুলো রয়েছে এগুলোতে কোনো উৎপাদকের কাজ করা যায় কিনা। উৎপাদকের কাজ কেমন? যদি কমন যায় কমন নিব, যদি সূত্র প্রয়োগ করা যায় সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, যদি হচ্ছে মিডিল টার্ম করার সুযোগ থাকে মিডিল টার্ম করব, যেমন এগুলোতে আমরা হচ্ছে মিডিল টার্ম করব। তো হরের উৎপাদক করার পরে গিয়ে আমরা লসাগু করব। হ্যাঁ, মূল টার্গেট লসাগু করব। তারপর সেই লসাগুটাকে ভাগ করব। সবগুলোর মধ্যে একই কাজ, লসাগুকে ভাগ করব, যে ভগ্নাংশ নিয়ে কাজ করব সেই ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করলে লসাগুটাকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে কাজ ভাগ করব। যে ভাগফলটা পাবো সেটা ওই ভগ্নাংশের হরলাভ দুইটার সাথে গুণ করে দিব। একই কাজ সবগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করে শেষ করব। তাহলে এবার 17 নাম্বার যদি করি, তাহলে আসেন 17 নাম্বারের প্রশ্ন আমরা তুলে ফেলবো। তাহলে 17তে আমাদের প্রথম ভগ্নাংশ দেওয়া আছে a/a² - 9, তারপরে ভগ্নাংশটা হচ্ছে b/a+3। তাহলে এই যে আমার প্রথম ভগ্নাংশের হর, এটার কিন্তু আমরা উৎপাদক করতে পারি। এখন বলেন তো উৎপাদকের কোন কোন কাজটা আমরা করব? আমরা তো উৎপাদকের অঙ্ক করার জন্য কয় ধরনের চিন্তা করি? 4 ধরনের চিন্তা করি। প্রথম নাম্বার চিন্তাটা আমরা কি করি? কমন যায় কিনা। কমন যদি না যায় সেক্ষেত্রে আমরা কোন চিন্তাটা করব? সূত্রের গঠন পড়ে আছে, সরাসরি সূত্র প্রয়োগ করে ফেলবো। এটাও যদি না যায় সেক্ষেত্রে আমরা 3 নম্বরের চিন্তা কি করব? সূত্রের গঠন বানাবো, তারপর সূত্র প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কিন্তু 3 নাম্বার যে চিন্তাটা, 3 নাম্বার যে কাজ সেটা কিন্তু অ্যাপ্লাই হবে। হ্যাঁ, 3 নাম্বারটা যদি ফেল করে সর্বশেষ আমরা দেখব মিডল টার্ম করা যায় কিনা। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে উৎপাদকের কাজ। এখন সেই উৎপাদকের কাজটাই আমরা করব এখানে। এই যে 9 কে আমরা ভেঙে 3a² লিখতে পারি। ফলে আমার এখানে a² - b² সূত্র হয়ে যায়। কিভাবে? এখানে 3 টাকে যদি আমরা b চিন্তা করি, a তো a আছেই, তাহলে a² - b²। তো a² - b² সরাসরি আমরা সূত্র জানি, a + b ইনটু হচ্ছে a - b। বাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের যে হর, শুধু একটা রাশি দেওয়া আছে, এই বেচারাকে আমরা কিছুই করতে পারি না। তাহলে আমরা কি করব? আমাদের টার্গেট হচ্ছে ভগ্নাংশের হরগুলো যদি উৎপাদক করা যায় সেই উৎপাদকের কাজ করে দেব। এখানে একটা ভগ্নাংশের হরের উৎপাদক করা যায় সেটা করলাম। হ্যাঁ, অন্যান্যগুলোর মধ্যে যদি হচ্ছে সবগুলার হরের উৎপাদক করা যায় সবগুলারই করতেই হবে, উৎপাদকের কাজ করতেই হবে। আচ্ছা, এবার আমাদের লক্ষ্য হচ্ছে এই হরগুলোর লসাগু বের করা। প্রথম ভগ্নাংশের হর আর এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর, এই 3 রাশির এখন আমরা লসাগু বের করব। তাহলে আমরা লিখবো সুতরাং, হ্যাঁ, বা এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগুটা সবসময় আমরা হরগুলোর বের করব। তাহলে দেখেন লসাগু মানে আমরা জানি কমন আনকমন, অর্থাৎ দুই জায়গায় যেটা থাকবে সেটাও বসবে, বা যেটা আনকমন এক ভগ্নাংশের হরে আছে আরেক ভগ্নাংশের হরে নাই তাহলে সেটাও বসবে, অর্থাৎ আনকমনটাও বসবে। যেমন a+3, এই দেখেন উভয় ভগ্নাংশের হরে আছে, এটা কমন রাশি, এটা আমাদের চলে আসবে লসাগুতে। তারপরে দেখেন a-3, এটা কিন্তু শুধু প্রথম ভগ্নাংশের হরে আছে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের হরে নাই, তাহলে আনকমনটা বসে যাবে। লসাগুর কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো রাশি বসবে। তারপরে আমাদের কাজের প্রক্রিয়াটা কি হবে? আমরা এই লসাগুকে সবসময় ভাগ করব। প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কাজ করব, ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করলে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তার মানে লসাগুকে অলওয়েজ ভাগ করতে হবে। আসেন আমরা ভাগ করি। তাহলে লিখতে হবে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে এই যে লম্বা দাগ দিয়ে আমার যে লসাগুটা সেটা উপরে বসাই দেব, কারণ এটাকে আমরা এখন ভাগ করব। লসাগুকে ভাগ করব মানে লসাগু উপরে যাবে। কি দিয়ে ভাগ করব? প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি, তাই না? তাহলে প্রথম ভগ্নাংশের হর আমার কি? দুইটা রাশি a+3 আর হচ্ছে a-3, এই দুইটা রাশি হচ্ছে আমার প্রথম ভগ্নাংশের হর। হ্যাঁ, এখন মিলে গেছে, দেখেন আপনার লসাগুতে যা প্রথম ভগ্নাংশের হরও তাই হোক না। আমরা কাটাকাটি করব, করে যা পাবো সেটা হচ্ছে 1 পাইলাম আমরা। 1 যে পাইলাম, এরপর আমরা যে সেমিকোলন চিহ্ন দিব, সেমিকোলন চিহ্ন দিয়ে প্রথম ভগ্নাংশটা আমরা লিখে ফেলবো হুবহু। প্রথম ভগ্নাংশটা উপরে a আর নিচে কিন্তু দেখেন এই যে a² - 9, সাবধান,
এটা আমরা লিখবো না, আমরা এইটা থেকে যে উৎপাদকটা করেছিলাম এটা নিয়ে কাজ করে যেটা পেয়েছিলাম সেই রাশিগুলো লিখবো। কি পেয়েছিলাম? a+3 আর হচ্ছে a-3, এই রাশিগুলো লিখতে হবে। হ্যাঁ, তো এখন গুণ করবো কি? এই যে ভাগফলটা পেয়েছি, তো ভাগফল তো 1, এটা গুণ, হ্যাঁ, দেখাইলে হয় না দেখাইলে হয়, তার মানে উপরে a আর নিচে হচ্ছে কি, আমরা এখানে চাইলে হচ্ছে সূত্র প্রয়োগ করতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যায়। তাহলে একসাথে আমরা 9 লিখে দিতে পারি, কারণ a স্কোয়ার মাইনাস এই যে আমার 3a স্কোয়ার, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 3a স্কোয়ার মানে আমার 9, বাস। তাহলে এই যে পাইলাম প্রথম ভগ্নাংশের হর। এবার দ্বিতীয় ভগ্নাংশের হরে কিন্তু আমাদের এই যে সেম সেম রাশিটা আসতে হবে হরের মধ্যে, তাহলে কেবল আমরা বলতে পারবো যে সমহর বিশিষ্ট বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। তাহলে আসেন এবার আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানেও কিন্তু কাজ করার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু সেম থাকবে, সেম থাকবে। কিরকম? এই যে আমাদের লসাগু, লসাগু আমরা যেটা পেয়েছি a+3 ইন্টু হচ্ছে a-3, a-3, এই লসাগুটাকে এবার আমরা ভাগ করব, সবসময় হর দিয়ে ভাগ করতে হবে। তাহলে কাজ করতেছি দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে, দ্বিতীয় ভগ্নাংশের হর কত? দ্বিতীয় ভগ্নাংশের হর কত? a+3, তাই না? a+3, তাহলে কাটাকাটি করেন, কাটাকাটি করার পরে দেখেন বেঁচে আছে শুধু a-3 রাশিটা, a-3। এখন এই যে সেমিকোলন চিহ্ন দিয়ে আমরা এবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখে ফেলবো, যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবো, উপরে বি আর নিচে a+3। তারপরে যে ভাগফলটা পেলাম, যে ভাগফল কত পেয়েছি বলেন তো, কত পেয়েছি আমরা ভাগফলটা? কাটাকাটি করে আমাদের ভাগফলটা a-3, ওকে ফাইন। এখন এই a-3 উপরে নিচে লব হর দুই জায়গাতে কিন্তু গুণ হয়ে যাবে, দুই জায়গাতে গুণ হয়ে যাবে, বাস করে দিলাম। এবার এখানে আমরা চাইলে এই বি এর সাথে রাশিটা গুণ করে দিতে পারি, না করলেও হবে, আমরা গুণ করে দিই, দিলে একটু সুন্দর দেখা যায়। তাহলে এ বি আর হচ্ছে -3b, আর নিচে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কি দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস 9, বাস বাস। তাহলে এখন সর্বশেষে আমরা দেখেন যে দুইটা ভগ্নাংশ আমাদের দেওয়া আছে, হরগুলোর চেহারা কিন্তু আমরা একরকম করে ফেলতে পেরেছি। তার মানে এটাই হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ, বাস বাস। তাহলে আমরা উত্তরটা লিখে দিই, a বাই a স্কোয়ার মাইনাস 9, কমা দিয়ে তারপরে হচ্ছে উপরে এ বি মাইনাস 3b আর নিচে হচ্ছে স্কোয়ার মাইনাস 9, বাস বাস, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে হয়ে গেছে, হয়ে গেছে। কোনো ধরনের কোশ্চেন আছে? কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? এখন একটা জিনিস খেয়াল করতে হবে কি, এই ভগ্নাংশের হরগুলোর যদি উৎপাদক করা যায়, উৎপাদকের কাজটা আগে করে নিতে হবে। কিরকম? এই যে আমার 4 আছে, এটাকে আমি ভেঙে কিন্তু 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে কাঠামো, সেই কাঠামোটা পাইলে আমরা সূত্র প্রয়োগ করে ফেলতে পারবো। প্রথম কাজ হবে আগে দেখতে হবে এগুলোর কোনো উৎপাদক করা যায় কিনা, ঠিক আছে? উৎপাদক করার পরে তারপরে হচ্ছে আমরা লসাগু করব। তাহলে আসেন আমরা এখন 16 নম্বর প্রশ্নটা তুলে করে ফেলি। 16 আমরা আগে প্রথমে ভগ্নাংশগুলো তুলে ফেলি। 16 উপরে আছে কত? 3, আর নিচে আছে a স্কোয়ার মাইনাস 4, কমা দিয়ে তারপরে আছে 2 বাই a ইন্টু a+2, a+2। আচ্ছা, এবার লিখবো প্রথম ভগ্নাংশের হর, কারণ প্রথম ভগ্নাংশের হরের মধ্যে আমরা উৎপাদকের কাজ করতে পারি। প্রথম ভগ্নাংশের হর আগে দেখতে হবে হরগুলোকে ভাঙানো যায় কিনা, উৎপাদক করা যায় কিনা। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হর কি লিখবো? a স্কোয়ার মাইনাস 4। তো এটাকে আমরা সূত্রে কাঠামোতে নিয়ে আসতে পারবো কিভাবে? 4 কে আপনি ভেঙে লিখতে পারেন 2 স্কোয়ার, কারণ 2 স্কোয়ার মানে 4। এখন ভেঙে যেহেতু লেগেছে, আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের চেহারা হয়ে গেছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? বাস এই যে প্রয়োগ করে দিলাম, শেষ। প্রথম ভগ্নাংশের হরে আর কোনো কাজ করা যায় না, আমরা দুইটা রাশি পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ভগ্নাংশের হরের মধ্যে এখানে কিন্তু উৎপাদক করা যায় না, যা আছে তাই, যা আছে তাই। যা আছে তাই যেহেতু আছে, তাহলে এখন আমরা সরাসরি হচ্ছে লসাগুতে চলে যাব। তাহলে আমাদের লিখতে হবে যে এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগু, এখানে ভগ্নাংশগুলোর বা ভগ্নাংশের হরগুলোর লসাগু, যেভাবেই লেখেন হরের লসাগু, লসাগু। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা প্রথম ভগ্নাংশের হর এখন কিন্তু এটা চিন্তা করতে হবে, আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এটা। তাহলে এই রাশিগুলোর মধ্যে থেকে আমরা লসাগু কি পাবো দেখে বলেন তো?
প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হরের মধ্যে আমরা লসাগু করলে কি আসবে? পারবেন না? লসাগুর কাজ হচ্ছে কমন আনকমন, কমন আনকমন। কিরকম? এ দেখেন এখানে আছে ব্র্যাকেটের বাইরে একটা সিঙ্গেল এ, কিন্তু প্রথম ভগ্নাংশের হরের সামনে কোনো সিঙ্গেল এ নাই, তার মানে এটা আনকমন। তাহলে এই আনকমনটা চলে আসবে উত্তরে, মানে লসাগুতে। তারপরে আসেন a+2, এটা দেখেন দ্বিতীয় ভগ্নাংশের হরে আছে, আবার প্রথম ভগ্নাংশের হরেও আছে, তার মানে এটা কমন। উভয় ভগ্নাংশের হরের মধ্যে a+2 আছে, তাহলে আমরা a+2 নিতে পারবো, এটা কমন। আবার a-2, এটা শুধু প্রথম ভগ্নাংশের হরে আছে কিন্তু দ্বিতীয় ভগ্নাংশের হরে নাই, আনকমন, তাহলে এটাও বসে যাবে। তার মানে হিসাবটা কি দাঁড়ালো? কমন আনকমন সব বসে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এতটুকু জায়গায় ক্লিয়ার হয়েছে 100%? তাহলে আমরা লসাগু করে ফেলেছি। এরপরে কাজের প্রক্রিয়া কি? এই লসাগুটাকে আমরা এই যে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। এখন কিন্তু হর হিসেবে এটা চিন্তা করতে হবে, যেহেতু এটার উৎপাদক করে আমরা এটা পেয়েছি। তাহলে এই হর দিয়ে আমরা ভাগ করব কাকে? এই যে লসাগুকে। যে ভাগফলটা পাবো সেটা প্রথম ভগ্নাংশের লব হর দুই জায়গাতে গুণ করে দিব। এই কাজের প্রক্রিয়াগুলো সবগুলোতে একই রকম। আসেন আমরা লিখবো যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, এগুলা এক একজনে এক একভাবে করে, হ্যাঁ, তবে উত্তর কিন্তু শেষের দিয়ে একরকম আসে। তবে আমি মনে করি এটা বেশি সাজানো গুছানো, এটা বেশি ধারাবাহিকতা সুন্দর। আমরা লসাগু বের করেছি, এরপরে প্রথম ভগ্নাংশ নিয়ে কাজ করব। তো সবসময় লসাগুটাকে ভাগ করতে হয়, যে ভগ্নাংশ নিয়ে কাজ করবেন সেই ভগ্নাংশের হর দিয়ে ভাগ করবেন। এখন প্রথম ভগ্নাংশ নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, তাহলে প্রথম ভগ্নাংশের হর কিন্তু আমাদের এটা, এটা এখন চিন্তা করা যাবে না। ভেঙে যেটা পেয়েছি ওইটা বসাইতে হবে, ওইটা দিয়ে ভাগ করব। এই যে এখন এটা কাটা, এটা কাটা, তাহলে তাহলে আমাদের ভাগফল কি হচ্ছে, কি দাঁড়ালো বলেন তো? আমরা ভাগফলটা কি পেলাম? শুধু এ। ওকে, এ পেয়েছি। এরপর সেমিকোলন চিহ্ন দিয়ে এবার প্রথম ভগ্নাংশ লিখে ফেলতে হবে। প্রথম ভগ্নাংশের উপরে 3, নিচে হচ্ছে স্কোয়ার-4 লিখলাম। আচ্ছা, স্কোয়ার-4 না লিখে আমরা এই যে যেটা ভেঙে পেয়েছি এটা লিখতে পারি, সবসময় এটা লিখবো, তাইলে গন্ডগোলটা হবে না। হরটাকে ভেঙে যেটা পেয়েছিলাম সেটাই লিখে দিই, পরে আমরা তাহলে সূত্র করবো, অসুবিধা নাই। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ আমার লেখা হয়ে গেছে। তাহলে এই যে ভাগফলটা আমরা উপরে নিচে দুই জায়গাতে বসাই দিব, এই যে বসাই দিলাম, আগে পরে যেখানে বসানো একই কথা। তারপরে আমরা উপরে উপরে গুণ করবো, নিচে নিচে গুণ করবো 3a, আর এখানে a ইন্টু, এখানে আপনি গুণ করলে পাবেন a²-4, বা যেভাবে আছে ওইভাবে রেখে দিতে পারেন। বাস, কাজ শেষ, কাজ শেষ। এবার আসেন দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, সেম প্রক্রিয়া, কাজের প্রক্রিয়া সবগুলোতে সেম। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আসেন আমরা যে লসাগুটা পেয়েছি, a ইন্টু a+2 ইন্টু a-2, এই লসাগুকে আমরা ভাগ করব। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কি আছে, এই যে দেখেন দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। সবসময় হর দিয়ে ভাগ করতে হবে, কি বলেছি বলেন তো? সবসময় হর দিয়ে ভাগ করতে হবে, রাইট, হর দিয়ে ভাগ করতে হবে, রাইট। তারপর ভাগফল যেটা আসবে সেটা ওই ভগ্নাংশের, যে ভগ্নাংশ নিয়ে কাজ করবেন ওই ভগ্নাংশের লব হর দুইটার সাথে গুণ হয়ে যাবে। এখন দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করতেছি, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের এই যে হরের সাথেও বসাবো, যে লবের সাথেও বসাবো, অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে যেহেতু এখানে একটা রাশি। এই, তাহলে এখন দেখেন উপরে আমরা যদি গুণ করে দিতে চাই তাহলে 2a-4, গুণ না করলেও হবে, আবার নিচের সূত্র প্রয়োগ করে দিতে পারি a²-4। বাস, তাহলে যে আমাদের অ্যান্সার হয়ে গেছে, একটা হচ্ছে 3a/a ইন্টু a²-4, আরেকটা হচ্ছে 2a-4, আর হচ্ছে a ইন্টু a²-4। দেখেন আমাদের উভয় ভগ্নাংশের এই যে আপনারা হরের চেহারা কিন্তু একরকম আসছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ, দুইভাবে বলা যায়, দুইটা নাম। এখন 100% বুঝা গেছে? তাহলে এবার আমি 3 ভগ্নাংশওয়ালার মধ্যে থেকে 18 না করে 19 করি। ওকে, 19 করি, কেমন? 19-এর মধ্যে আমাদের দেখেন, হ্যাঁ, 3টা ভগ্নাংশ আছে। তাহলে আমরা প্রথমে দেখি প্রথম ভগ্নাংশের হর শুধু a-b, একটা রাশি, এখানে উৎপাদত্ব করার কোনো সুযোগই নেই। দ্বিতীয় ভগ্নাংশের হরও কিন্তু তাই, তৃতীয় ভগ্নাংশের হরও কিন্তু তাই, অর্থাৎ এগুলোর মধ্যে আমরা কোনো উৎপাদক করতে পারবো না।
যেমন এটার মধ্যে কিন্তু আমরা সূত্র প্রয়োগ গঠন করে তারপর সূত্র প্রয়োগ করেছি, এটার মধ্যেও কিন্তু তাই। আবার 20 মধ্যে কিন্তু আমরা এই যে দুইটা ভগ্নাংশের হরের মধ্যে কিন্তু মিডল টার্ম করব, অর্থাৎ হরগুলোর কিন্তু উৎপাদক করার সুযোগ আছে, এখানে উৎপাদক করার কোনো সুযোগ নাই, সরাসরি আমরা এই হরগুলোর লসাগু নির্ণয় করে ফেলবো। আমাদের করার প্রক্রিয়া সেম, লসাগু নির্ণয় করতেই হবে, সেই লসাগুকে আমরা হরগুলো দিয়ে ভাগ করব, যে ভাগফল পাবো সেই ভাগফল লব হর উভয় জায়গায় গুণ করে দিলেই আমাদের কিন্তু সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়ে যাবে। তাহলে আসুন আমরা এখন 19 নাম্বারটা করি। তাহলে অঙ্কের ম্যাথ মাথায় তো ঢুকেছে তাই না, করার প্রক্রিয়া তো আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, অঙ্কের ম্যাথ মাথায় থাকতে হবে, আমাদের টার্গেট কি, করার প্রক্রিয়া কেমন হবে সেই জিনিসটা আমরা আগে চিন্তা করব, তাহলে পথ চলতে সহজ হবে। তাহলে অন্ধের মতো খালি করেই যাচ্ছি, গন্তব্য কি, করার প্রক্রিয়া কি, এগুলো সম্পর্কে কোনো ধারণাই নাই, তাহলে এই অঙ্ক বেশি দিন কিন্তু মাথায় থাকবে না। তাহলে এই যে আমরা তিনটা ভগ্নাংশ লিখলাম, এবার এদের হরগুলোর লসাগু বের করে ফেলবো। তাহলে আমরা লিখবো যে এখানে এখানে ভগ্নাংশগুলোর হরের লসাগু বা ভগ্নাংশের হরগুলোর লসাগু, যেভাবেই লাগেন, তাহলে হরের লসাগু। তাহলে লসাগুর কাজ কিভাবে করে আমরা বলেছিলাম, কমন আনকমন। আমার প্রথম ভগ্নাংশের হর a মাইনাস বি, তাহলে এই যে a মাইনাস বি এই রাশিটা কিন্তু আর কোনো ভগ্নাংশের হরে নাই, তার মানে বোঝা গেল এটা আনকমন, তাহলে সে বসে গেল। এবার আসেন a প্লাস বি, এই রাশিটা কিন্তু দুই ভগ্নাংশের হরে আছে, কিন্তু সবগুলো ভগ্নাংশের হরে নাই, প্রথম ভগ্নাংশের হরে নাই, ফলে এটাকে কিন্তু কমন বলা যাবে না, তাহলে সেও আনকমন, সবগুলোতে থাকলে হচ্ছে কমন। তারপর এ কিন্তু একেও কিন্তু বসাইতে হবে, সে ব্র্যাকেটের বাইরে একা সিঙ্গেল আছে, সে কিন্তু একটা রাশি, তাকেও কিন্তু বসাইতে হবে, একা সিঙ্গেল আছে, ফলে আমরা কিন্তু দেখেন তিনটা রাশি পাইলাম হচ্ছে লসাগু, তো এখন আমরা প্রতিটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। প্রথমে আসেন প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, সবগুলোর মধ্যে কিন্তু আমাদের কাজ করার প্রক্রিয়া একই রকম। আমরা কি করব, এই যে লসাগুটাকে ভাগ করব হরগুলো দিয়ে। এখন যেহেতু প্রথম ভগ্নাংশে আছি, তাহলে প্রথম ভগ্নাংশের হর আমাদের কি, প্রথম ভগ্নাংশের হর জাস্ট হচ্ছে a মাইনাস বি, শুধু a মাইনাস বি, তাহলে a মাইনাস বি দিয়ে ভাগ করলে পরে আমার এই যে উপরে নিচে a মাইনাস বি কাটা যায়, তাহলে থাকলো কে a ইন্টু a প্লাস বি। এই যে আমি রাশিটা পাইলাম, এই রাশিটাকে এখন আমি উপরে নিচে গুণ করব, কার প্রথম ভগ্নাংশটার, তাহলে বসাই দেন প্রথম ভগ্নাংশের উপরে আছে a আর নিচে আছে a মাইনাস বি, তাহলে আমরা কাটাকাটি করে যে ভাগফলটা পেলাম এটা এখানে বসান, গুণ সম্পর্কে বসাইতে হবে। হ্যাঁ, এখানে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু গুণ সম্পর্কটা থাকবে না। এখন এই জায়গাতে কিন্তু ভুলেও কাটাকাটি করা যাবে না, করলে কিন্তু আপনার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হবে না, সবগুলো ভগ্নাংশের হরের চেহারা কিন্তু একরকম আসবে না। আপনি কি করবেন, উপরে গুণ করবেন, নিচে গুণ করবেন, তাহলে উপরে গুণ করলে আমরা এখানে a স্কয়ার দুইটা এর গুণফল, তার সাথে a প্লাস বি কে আমরা এইভাবে রেখে দিতে পারি, চাইলে গুণও করা যায়। আর নিচে আমরা এই দুই রাশিকে যদি সূত্র চিন্তা করি, তাহলে কিন্তু আমার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র প্রয়োগ হয়ে যায়, কারণ ক্লিন আমার সূত্র পড়ে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মাঝখানে গুণ সম্পর্ক এ আছে, সমস্যা নাই, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম এখানে, বাস। তাহলে দেখেন এই যে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম, দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও কিন্তু সেম কাজ করব। কি কাজ, এই যে আমার লসাগু, আমি যে লসাগু বের করেছি, এই লসাগুকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে এবার ভাগ করব। এবার আমার হরকে a প্লাস বি, যে ভাগফলটা পাবো সেই ভাগফল আবার দ্বিতীয় ভগ্নাংশের লব হর উভয় জায়গায় আমরা গুণ করে দিব। তাহলে আসেন, করার প্রক্রিয়া কিন্তু আমাদের সেম, শুধু কাজের যে ধাপ বা প্রক্রিয়াগুলো সেগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলেই হবে অঙ্ক কিন্তু কিছু ক্ষেত্রে বড় হইলেও সমস্যা নাই, কিন্তু করার প্রক্রিয়া তো আমাদের সেম। আমাদের তো এত তাড়াহুড়োর কোনো প্রয়োজন নাই, মাথা গরম করার প্রয়োজন নাই, আমরা অঙ্ক পারি, অঙ্কের যে মান চিত্র সেটা যদি মাথায় থাকে তো অঙ্ক বড় হোক, অসুবিধা কি। আসেন তাহলে আমাদের এবার দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস বি দিয়ে যদি আমরা ভাগ করি আমার কাটা যাচ্ছে a প্লাস বি, ফলে আমার ভাগফল থাকবে শুধু a ইন্টু a মাইনাস বি, এই যে সেমিকোলন চিহ্ন দিলাম, দিয়ে আবার প্রথম ভগ্নাংশের মতোই কাজ, দ্বিতীয় ভগ্নাংশের এবার আমরা লিখে ফেলবো b বাই a প্লাস বি। এবার আসেন এই যে ভাগফল আমরা যেটা পেলাম, এটা উপরে এবং নিচে উভয় জায়গায় আমরা গুণ করে দিব, তাহলে ভাগফল পেয়েছি কি a ইন্টু a মাইনাস বি। দেখেন উপরে এবং নিচে উভয় জায়গায় কিন্তু গুণ করে বসিয়ে দিয়েছি। প্রথমেই আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে ফেলবো b বাই a প্লাস বি, তারপর ভাগফলটা উপরে নিচে গুণ করে বসাই দিব, এবার উপরে গুণ নিচে গুণ, তাহলে a b ইন্টু a মাইনাস বি। আমার উপরে রাশিগুলোর চেহারা যাহা মন্দ তাহা আসুক, এটা কোনো ব্যাপার না,
এটা যে কোনো কিছু আসতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার হরগুলো চেহারা মিলতেই হবে, হরের চেহারা একরকম আসতেই হবে, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, তাহলে গেল দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। দেখেন, প্রথম ভগ্নাংশের হর আর দ্বিতীয় ভগ্নাংশের হরের চেহারা কিন্তু অলরেডি একরকম হয়ে গেছে। এবার আসেন আমরা এবার তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এখানেও আমরা আমাদের কাজ করার প্রক্রিয়াটা কিন্তু সেম। আমরা কি কাজটা করব? আমরা কি কাজটা করব? এই যে আমার লসাগু, সব জায়গায়, সব ভগ্নাংশের ক্ষেত্রেই আমি সবসময় লসাগুটাকে ভাগ করব। লসাগুটাকে ভাগ করব হর দিয়ে। এবার আমরা আছি তৃতীয় ভগ্নাংশে। তাহলে আমার তৃতীয় ভগ্নাংশের যে হর সেটাকে এবার আমরা বসিয়ে দিব এ ইন্টু এ প্লাস বি বি বাস। এবার আমরা কাটাকাটি হানাহানি করে আমার বেঁচে আছে শুধু এ মাইনাস বি রাশিটা। তারপর সেমিকোলন চিহ্ন দিব। কাজ করার প্রক্রিয়া সবগুলোর মধ্যে একই রকম। এখানেও আমরা তৃতীয় ভগ্নাংশটা এবার লিখে দিব এ ইন্টু এ প্লাস বি। তারপর যে ভাগফলটা পেলাম এটা উপরে এবং নিচে সব জায়গায় বসাই দিব। গুণ সম্পর্কে থাকতে হবে, অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, তাহলে গুণ সম্পর্ক থাকবে না। কিন্তু ব্র্যাকেট ইউজ না করলে পরে সিটা শুধু এর সাথে গুণ সম্পর্ক বোঝাবে, কারণ বিটা কিন্তু মাইনাস দ্বারা আলাদা আছে, ফলে ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে আপনার সিটা পুরো রাশির সাথে গুণ সম্পর্ক বোঝাবে। এগুলোও কিন্তু অনেকে ভুল করে ফেলে, এই জন্য আমি ভেঙে চুরে আলোচনা করে দিচ্ছি, পুরো কনফিউশন যেন দূর হয়ে যায় বা পুরো অঙ্কের সব ব্যাপারগুলো যেন বুঝতে পারে। তাহলে সি ইন্টু এ মাইনাস বি রাখলাম আমরা এখানে, তাহলে আমরা গুণ করে দিতে পারি এসি মাইনাস বিসি, প্রয়োজন নাই। হ্যাঁ, এবার দেখেন নিচে আমার যে সূত্র স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এই যে আমরা সবগুলো ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের হরের চেহারা, দ্বিতীয় ভগ্নাংশের হরের চেহারা, তৃতীয় ভগ্নাংশের হরের চেহারা দেখেন সব এগুলো একরকম। ফলে আমরা বলতে পারি এটাই আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। সাধারণ মানে সবগুলো ভগ্নাংশের হরের চেহারা একরকম হইতে হবে। এটার আরেক নাম হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। বাস, করার প্রক্রিয়া কি? আমরা প্রশ্ন তুলে আমাদের ভগ্নাংশগুলোর হরের যদি উৎপাদক করা যায় সেই উৎপাদকের কাজটা করে নিব। তো এখানে আমাদের উৎপাদক করা যায় না, যেভাবে আছেন ওইভাবে রেখে দিয়ে সরাসরি লসাগু বের করেছি। হ্যাঁ, তাহলে উৎপাদক করা গেলে উৎপাদক করে তারপর লসাগু বের করব। সেই লসাগুটাকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা আবার প্রত্যেকটা ভগ্নাংশের লব হর উভয় জায়গায় গুণ হয়ে বসে যাবে। তারপর আমরা লবে লবে গুণ করবো, হরে হরে গুণ করব। তারপর ফাইনালি আমরা দেখবো সবগুলো ভগ্নাংশের হরের চেহারা একরকম হয়ে গেছে। তখন আমরা বলতে পারবো যে আহ যে ইআই নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এখন বলেন 100% কি বোঝা গেছে? কোনো ধরনের কনফিউশন প্রশ্ন কি আছে? 100% বোঝা গেছে?